গল্পটা শুরু হয় একটা ধ্বংসপ্রাপ্ত পৃথিবী দিয়ে। অস্ট্রেলিয়ার মধ্যে শুধুমাত্র একটি জায়গা, গ্রিন প্লেস অফ ডিফারেন্ট মাদার্স নামে পরিচিত, যা উর্বর ছিল। সেখানে পরিস্থিতি এখনো ভালো ছিল। পানি সহযোগ্য, কৃষি চালানো যেত আর ফসল চাষ করা হতো। অনেক নারী এই জায়গায় বাস করতেন। এই এলাকায় ফুরিওসা নামের একটি মেয়ে ফল তুলছিল যখন সে কাছাকাছি একটি শব্দ শুনতে পায়। এগিয়ে গিয়ে দেখতে পায় অনেক লোক মোটরসাইকেলে চড়ে আসছে। সে একটি মোটরসাইকেলের টায়ার কেটে দেয়। যখন আরেকটি কাটতে যায় তখন এক বাইক আরোহী তাকে লক্ষ্য করে। আরোহী তাকে ধরার আগেই ফুরিওসা তার পায়ে একটি ব্লেড দিয়ে আঘাত করে পালায়। পালানোর সময় সে জোরে শীষ দিয়ে অন্যদের বিপদের সংকেত দেয়। কিন্তু নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর আগেই এক বাইক আরোহী রশি ছুঁড়ে তাকে থামিয়ে দেয়। এরপর তারা ফুরিওসাকে নিয়ে যেতে শুরু করে। এদিকে ফুরিওসার মা ও যোদ্ধারা তাদের ঘোড়া চড়ে বাইক আরোহীদের তাড়া করে ফুরিওসাকে উদ্ধারের চেষ্টা করে। তারা করার সময় ফুরিওসার মা একটি চলমান গাছে উঠে এক বাইক আরোহীকে হত্যা করে তার মোটরসাইকেল দখল করে। ফুরিওসাকে বাঁচাতে বের হওয়ার আগেই স্থানীয় লোকেরা তাকে সংকেত দেয়, গ্রিন প্লেস গোপন রাখার কথা মনে করিয়ে দেয়। তাছাড়া যে কেউ গ্রিন প্লেস দেখেছে তাকে বেঁচে থাকতে দেওয়া উচিত নয়। এটা শুনে তিনি দ্রুত এগিয়ে গিয়ে একটা বাইক আরোহীকে আক্রমণ করে হত্যা করেন। সামনের দুই বাইক আরোহী থামল, তাদের বন্ধু কেন পড়ে গেল তা বুঝতে চেষ্টা করার সময় তারা ফুরিওসার মাকে আসতে দেখল। ভয় পেয়ে তারা তাদের বাইক ঘুরিয়ে দেয়। এদিকে ফুরিওসা, যিনি একটি বাইকে বাঁধা ছিলেন, তার জ্বালানি লাইন কেটে দেন। তার মা অন্য এক বাইক আরোহীর কাছ থেকে স্পেয়ার পার্টস ব্যবহার করে নিজের মোটরসাইকেল মেরামত করেন এবং তা ফুয়েল দিয়ে ভর্তি করেন। তারা অব্যাহত রাখে। রাত নামতেই ফুরিওসাকে বাঁধা বাইক আরোহীর বাইকটি জ্বালানি ফুরিয়ে যায়, যার ফলে তিনি কেটেছিলেন সেই লাইন। জ্বালানি শেষ হয়ে গেলে দুই বাইক আরোহী তর্ক শুরু করে। এই সুযোগ নিয়ে ফুরিওসা তার হাত মুক্ত করে পালিয়ে যায়। কিন্তু বাড়ি ফিরতে পারেনি কারণ বাইক আরোহীরা তাকে আবার ধরে নিয়ে আসে এবং তাদের এলাকায় ফিরিয়ে নিয়ে যায়। ভোরে আমরা বাইক আরোহীদের ক্যাম্পে ফুরিওসার মাকে দেখতে পাই। সেখানে তিনি ফুরিওসা এবং বাইক আরোহীদের দেখতে পান যারা গ্রিন প্লেসে প্রবেশ করেছিল। ফুরিওসার মা একটি বাইক ধ্বংস করেন, কিন্তু আরেক বাইক আরোহী ফুরিওসাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। পৌঁছানোর পর তিনি উত্তেজিতভাবে সবাইকে জানান যে তিনি গ্রিন প্লেস খুঁজে পেয়েছেন। সেখানে তারা অনেক সম্পদ এবং নারী খুঁজে পায়। ফুরিওসা উপলব্ধি করে যে এখন তার জায়গা এবং তার মানুষজন বিপদে আছে। তিনি দ্রুত সেই বাইক আরোহীকে হত্যা করেন যে তাদের অবস্থান আবিষ্কার করেছিল, তাকে তার বাইক থেকে একটি দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে। শেষ পর্যন্ত তারা সব বাইক আরোহীদের নিশ্চিহ্ন করে ফেলে যারা গ্রিন প্লেস সম্পর্কে জানত। বাইক আরোহীরা ফুরিওসাকে তাদের নেতার কাছে নিয়ে যায়, যিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি তাদেরকে গ্রিন প্লেসে নিয়ে যেতে পারতেন। তিনি ফুরিওসাকে ভালোভাবে চিকিৎসা করেন এবং তার লোকজনকে তার যত্ন নিতে বলেন যখন তিনি গ্রিন প্লেসের অবস্থান প্রকাশ করার জন্য তাকে প্রতারিত করার পরিকল্পনা করেন। রাতে ফুরিওসার মা বাইক আরোহীর বেশে ক্যাম্পে ঢুকে তার মেয়েকে খুঁজতে থাকেন। তিনি সেখানে থাকা সবাইকে হত্যা করেন এবং তারপর ক্যাম্পে পৌঁছান। যেখানে ফুরিওসাকে আটকে রাখা হয়েছিল তার মা তাকে মুক্ত করেন। শেষ মেয়েটিকে হত্যা করার আগে তিনি বলেন, আমাকে মেরো না, আমি তোমার মেয়ের মতো এখানে আটকা পড়েছি। এই কথা শুনে ফুরিওসার মা মেয়েটিকে ছেড়ে দেন এবং নিজের বাইকে করে ফুরিওসাকে নিয়ে পালান, জানা ছিল না যে মেয়েটি তাদের প্রতারণা করবে। মেয়েটি তখন জরুরি অ্যালার্ম চালু করে। এতে বেশ কয়েকজন বাইক আরোহী ফুরিওসা এবং তার মাকে তাড়া করে। দূর থেকে বাইক আরোহীরা একটি বোমা দিয়ে আক্রমণ করে যা ফুরিওসার মার পোশাকে আগুন ধরিয়ে দেয়। আগুন থেকে পালাতে তিনি তার বর্ম খুলে দ্রুত বাইকে উঠে পড়েন। তারা যত দ্রুত সম্ভব চলে গেলেন, কিন্তু বাইক আরোহীরা তাদের তাড়া করে যেতে থাকে। জানতে পেরে যে পালানো সম্ভব নয়, ফুরিওসার মা বাইক থেকে নেমে এসে ফুরিওসাকে বাইক দিয়ে বলেন যে তাকে একা বাড়ি ফিরতে হবে এবং একটি বীজ দেন যা তার ফেরার পর লাগাতে বলেন। তারপর তিনি বাইকারদের সাথে লড়াই করার জন্য পিছনে থেকে যান। তিনি সাহসিকতার সাথে লড়াই করলেন, কিন্তু শিগগিরই বাইক আরোহীরা তাকে ধরে ফেলে।
এরপরে বাইকাররা ফুরিওসাকে একই ধরনের পোশাক পরিয়ে একটি খাঁচায় আটকে রাখে এবং তাকে জোর করে দেখতে বাধ্য করে যে কিভাবে তারা তার মাকে আনন্দের জন্য যন্ত্রণা দেয়। তারপর তিনি ফুরিওসাকে তার মেয়ে টেডি বিয়ার দেন, যা ফুরিওসার আগে ফেলে দেন। এরপর তাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এক হুমকি দানকারী ব্যক্তি ফুরিওসাকে বলল, যদি তুমি আমার থেকে পড়ালেখা শিখ, তাহলে তুমি আমাদের জন্য মূল্যবান হবে এবং তারা তোমাকে আঘাত করবে না। তবে ফুরিওসা তার পরামর্শ অনুসরণ করেননি, বরং তিনি গোপনে তার বাহুতে গ্রিন প্লেসের মানচিত্র ট্যাটু করেন, আশা করেন যে একদিন সেখানে ফিরতে পারবেন। পথ ভুলে যাওয়ার ভয়ে তিনি তার বাহুতে সম্পূর্ণ পথ এবং মানচিত্র ট্যাটু করেন। পরে যাত্রাপথে তারা দূরে লাল ধোঁয়া দেখতে পায় এবং বুঝতে পারে যে সেখানে মানুষ বসবাস করছে। ধোঁয়ার দিকে এগিয়ে গিয়ে তারা এক ছেলেকে পায়, যে তাদেরকে এক দুর্গে নিয়ে যায়, যা ইমর্টাল জো শাসিত ছিল, যিনি পানির উৎস এবং খাদ্য সরবরাহ নিয়ন্ত্রণ করতেন এবং তা তার সৈন্যদের মধ্যে বিতরণ করতেন। তিনি তার সৈন্যদের প্রশিক্ষণ দিয়েছেন যাতে তারা ত্যাগ করতে প্রস্তুত থাকে তাদের জীবন তার জন্য। এই বাইকাররা, যাদের কম সম্পদ ছিল, ইমর্টাল জোকে হুমকি দেয়, বলে, যদি তুমি আমাদের সাথে সহযোগিতা না করো এবং এই জিনিসগুলি সরবরাহ না করো, আমরা তোমাকে হত্যা করব। জবাবে ইমর্টাল জো তার একজন ওয়ার বয়কে মৃত্যুর নির্দেশ দেন। বাইকারদের নেতাকে দেখায় যে তার হুমকি তার শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে অর্থহীন, যারা তার জন্য মরতে প্রস্তুত। তার ভাষণ শেষ হওয়ার পর তার মানুষগুলো দ্রুত লোহার শিকল দিয়ে বিজয়ীদের বাইকগুলো তুলে নিল। বিজয়ীদের প্রাণ বাঁচানোর জন্য পালাতে হয়েছিল। পালানোর সময় বাইকারদের নেতা দেখল যে ফুরিওসা কিছু ফেলে একটা গর্তে পড়ে গেছে। তিনি তার নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ফুরিওসাকে বাঁচিয়েছেন এবং তারা একসাথে পালিয়েছেন। তাদের যাত্রাপথে তারা আরেকটি দুর্গের সাথে দেখা করে, যাকে গ্যাস টাউন বলা হয়, যেখানে তেল প্রক্রিয়াজাত করা হয়। এই তেল ইমর্টাল জোর অস্ত্র এবং যানবাহনকে চালাতো। বাইক আরোহী নেতা এই দুর্গ দখলের পরিকল্পনা করেছিলেন। ইমর্টাল জোকে চাপে রাখতে তার অনেক অনুগামীকে যুদ্ধের ছেলে বানিয়ে গ্যাস টাউনের কঠিন নিরাপত্তা ভেদ করার জন্য পাঠায়। গ্যাস টাউনের গেট খোলা হলে বাইকারদের নেতা পোশাক পরিবর্তন করে ছদ্মবেশী মানুষদের হত্যা করে, যা তার উদ্দেশ্য লাভের জন্য চালাকি এবং ত্যাগের প্রমাণ। তার উদ্দেশ্য ছিল গ্যাস টাউনের মানুষদের এই বিশ্বাসে আনাতে যে তারা ইমর্টাল জোর দুর্গ দখল করেছে এবং জোর লোকজন এখন তাদের নিয়ন্ত্রণে। গ্যাস টাউন দখল করার পর বাইকারদের নেতা দ্য ম্যান শহরের নেতার কাটা আঙ্গুলগুলো ইমর্টাল জোর কাছে পাঠায়। বুঝতে পেরে যে ক্ষমতা এখন দ্য ম্যানের হাতে চলে গেছে, জো তার অধীনস্থ মানুষদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। জো একটি বৈঠক প্রস্তাব করে, যা দ্য ম্যান প্রত্যাশা করেছিল কারণ তার জোর নিয়ন্ত্রণাধীন সম্পদ প্রযোজন ছিল। আলোচনার জন্য দ্য ম্যান গ্যাস টাউনের নেতাকে জোর সাথে সাক্ষাতের জন্য নিয়ে আসেন। গ্যাস টাউনের নেতা ইমর্টাল জোর অসুস্থ ভাই ছিলেন। তার শরীরের অনেক কার্যাবলী মেশিনের উপর নির্ভরশীল ছিল। দ্য ম্যান প্রথমে ইমর্টাল জোর ভাইকে একটি মেশিন দিয়ে নির্যাতন করে, অতঃপর তাকে হত্যা করে। তারপর সে ইমর্টাল জোকে বলে, আমি গ্যাস টাউনের চারপাশে বোমা পেতেছি। এগুলো চালু কিংবা বন্ধ করার ক্ষমতা শুধু আমারই আছে। যদি তুমি গ্যাস টাউনকে বাঁচাতে চাও, তাহলে আমাকে নেতা বানাও, নয়তো তুমি সব হারাবে। ইমর্টাল জো দ্য ম্যান কথা বলার সময় খুব রেগে গিয়েছিলেন। ফুরিওসা সব দেখছিল। শেষ পর্যন্ত জো মেনে নিল, আমি তোমাকে গ্যাস টাউন দিচ্ছি, কিন্তু বদলে আমি তোমার কাছ থেকে এক ছেলে এবং এক মেয়ে চাই। ফুরিওসা বাধা দিল, আমি তার মেয়ে নই, সে আমার মাকে হত্যা করে আমাকে নিয়ে গেছে। তার কথায় রেগে গিয়ে দ্য ম্যান ফুরিওসার থেকে একটি খেলনা নিয়ে জোকে দিয়ে দ্রুত চলে গেল। তারপর ফুরিওসাকে জোর করে ইমর্টাল জোর অন্য স্ত্রীদের সাথে থাকতে হয়, যেখানে তার সাথে ভালো আচরণ করা হলেও তাকে জোর করে সেখানে রাখা হয়। এদিকে জো তার এক নবজাতক মেয়েকে জীবিত কবর দেওয়ার আদেশ দেয়। উনি শুধু ছেলেই চাইতেন। মুশকিল এই না যে উনার ছেলে ছিল না, অনেক ছেলেই ছিল, কিন্তু উনি তাদেরকে সুস্থ মনে করতেন না। তাই তিনি সব ছেলেদেরকে ওয়ার বয়েজ হিসেবে সামরিক দায়িত্বে প্রশিক্ষিত করেন। তার অনেক বুঝ ছিল কারণ উনি চাইতেন একজন সুস্থ ও শক্তিশালী ছেলে যে তার মতো ক্ষমতাশালী হবে এবং তার সাম্রাজ্য পরিচালনা করবে। ইমর্টাল জোর ছেলে ফুরিজোসাকে আক্রমণ করতে গিয়েছিল, তার চুল টেনে ধরে।
ফুরিজুসা পালিয়ে গেল, তার সমস্ত চুল কেটে নেট এবং মোম দিয়ে একটি উইগ তৈরি করে তা পরল যাতে আর কোনো ঘটনা না ঘটে। যখন ছেলেটি আবার চেষ্টা করে, ফুরিজুসা উইগটি তার হাতে রেখে পালিয়ে যায়। ছেলেটি বিভ্রান্ত এবং তার বাবার কাছ থেকে শাস্তির ভয়ে উইগটি ফেলে দেয়া। ফুরিজুসা ছেলের বেশভূষা ধারণ করে চলে গেছে এবং পরে তার দ্রুতগতির জন্য শহরের ভেতরে কাজ পায় এবং 15 বছর ধরে আস্থা অর্জন করে, আর কেউ তাকে চিনতে পারে না। এইবার ইমর্টাল জো তাদেরকে একটি বিশাল ড্রিল তৈরির কাজ দিয়েছিল যাতে সহজেই যে কোনো কিছু ধ্বংস করা যায়। তারা সফলভাবে তা নির্মাণ করে ফেলে এবং প্রথম পরীক্ষার সময় ডিমেন্টের বাহিনী বোমা নিক্ষেপ করে ড্রিল এবং ওয়ার বয়েজ আক্রমণ করে। জ্যাক ড্রাইভার গাড়ি থামানোর পরিবর্তে চালিয়ে যেতে সিদ্ধান্ত নেয়, যার ফলে আক্রমণে ট্রাকটি গুরুত্বপূর্ণ ক্ষতি হয়। এই জরুরি পরিস্থিতিতে ফুরিজোসা সাহসিকতা দেখায় যেহেতু সে চলমান ট্রাকের নিচে ক্ষতি মেরামত করার চেষ্টা করে, যা জ্যাককে দ্রুত এলাকা থেকে পালাতে সাহায্য করে। এদিকে ডিমেন্টের একজন লোক বোমা ট্রাকের নিচে রাখার চেষ্টা করে, কিন্তু ফুরিজোসা তাকে প্রতিহত করে এবং বোমা সরিয়ে ফেলে। প্রাথমিক হুমকি মোকাবেলা করার পর সে মেরামত শেষ করে ট্রাকে পুনরায় প্রবেশ করে। ট্রাকের বাইরে ডিমেন্টের বাহিনী তাদের আক্রমণ অব্যাহত রাখে। যখন এক ওয়ার বয় ডিমেন্টের ছোট ট্রাকে আক্রমণ করে, তখন তিনি একটি বিস্ফোরণ ঘটিয়ে আরেকটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটান। এই ধাক্কায় ফুরিওসার হেলমেট পড়ে যায়, যার ফলে জ্যাকের সামনে তার ছোট চুল এবং তার নারী পরিচয় প্রকাশ পায়। তবুও তারা যুদ্ধে তাদের মনোযোগ ধরে রাখে এবং ফুরিওসা সফলভাবে আক্রমণকারীদের পরাজিত করে। লড়াইয়ের পর সে জ্যাকের দিকে বন্দুক তাক করে যখন মনে করে সে তার গোপনীয়তা জানার পর হুমকি হতে পারে। কিন্তু জ্যাক তাকে আশ্বাস দেয় যে তার লিঙ্গের কোনো গুরুত্ব নেই কারণ সে একজন দক্ষ যোদ্ধা। জ্যাক ফুরিওসাকে বলেন, আমাদেরকে পরিস্থিতি ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে, আর আমি চাই তুমি দলের হিসেবে আমার সাপোর্ট হও। তারা একে অপরকে বুঝতে পেরে গ্যাস টাউনে ট্রাক নিয়ে পৌঁছায়, যেখানে যুদ্ধ চলা বছরগুলোর পর ওয়ার বয়েজরা ফুরিওসাকে দেখলেও এখন তাকে চিনতে পারে না যেহেতু সে বড় হয়ে গেছে। যাই হোক, ফুরিওসা তার মূল্য প্রমাণ করে। এদিকে জানা যায় ওয়ার বয়েজরা জল ও টুলস শেষ হয়ে যায়, যা তারা ইমর্টাল জোর কাছ থেকে সাপ্লাই কিনতে ব্যবহার করত। ইমর্টাল জোর সাথে আমার একটা মিটিং সাজাও। জ্যাক রাজি হলেন, কিন্তু কোনো অ্যাকশন ছাড়া তিনি কোনো সাপ্লাই দিতে চাইলেন না। অতএব সব বাইক আরোহী তাদেরকে আক্রমণ করে এবং তাদের মালামাল চুরি শুরু করে। তাদের জিনিসপত্র রক্ষা করতে ফুরিওসা ট্রাক চালিয়ে পালান, যখন জ্যাক তাদের ঠেকাতে লড়াই করেন যারা কাছাকাছি আসার চেষ্টা করছিল। তারা সবেমাত্র পালাতে সমর্থ হন এবং ইমর্টাল জোর সাথে মিটিংয়ের জন্য ডিমেন্টকে একটি বার্তা পাঠান। যুদ্ধের সময় ফুরিওসা একটি তীরে আহত হন। জ্যাক তার কাঁধ থেকে তীরটি বের করে দেন এবং ক্ষত সেলাই করেন। তাদের কথোপকথনের সময় তারা অনেক বেশি কাছে এসে যান। জ্যাক জিজ্ঞেস করেন, তোমার মা বাবা কিভাবে মারা গেল? ফুরিওসা প্রকাশ করেন যে রেইডার্স গ্যাং তাকে এখানে রেখে গেছে। এরপর তিনি তাকে তার মায়ের দেওয়া একটি কাঠের টুকরো দেখান। তারপর তিনি তার হাত দেখালেন। তার হাতে গ্রিন প্লেসের মানচিত্র আঁকা ছিল। তিনি এখনো আশা করতেন যে একদিন গ্রিন প্লেসে পৌঁছাবেন। জ্যাক প্রতিশ্রুতি দিলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি চেষ্টা করব তোমাকে তোমার গন্তব্যে পৌঁছাতে। জ্যাক বলেন। তারপর ফুরিওসা বলেন, আমি চাই তুমি আমার সাথে আসো, তুমিও আমার সাথে আসবে। শীঘ্রই তারা ইমর্টাল জো থেকে একটি বার্তা পায় যে সে পরের দিন মিটিংয়ে আসবে এবং তাদের উচিত তাদের সমগ্র আর্মি নিয়ে তার অনুসরণ করা। জ্যাক রিগে ছিলেন না, কিন্তু একটি আলাদা ট্রাক চালিয়ে সবাইকে প্রতারণা করে এই ট্রাক দিয়ে গ্রিন প্লেসে পৌঁছানোর পরিকল্পনা করেছিলেন। গ্যাস টাউনে পৌঁছানোর পর একটি ট্রাক ইতিমধ্যে সফলভাবে প্রবেশ করেছিল, যখন ফুরিওসা সিদ্ধান্ত নিয়েছিলেন তার পথ পরিবর্তন করতে। জ্যাক যোগদান করার অপেক্ষায় থাকার পরিবর্তে সে আকাশে একটি ফ্লেয়ার গুলি করে, যা দিয়ে সে তার আর্মি যুদ্ধের জন্য ডাকছে বলে সংকেত দিয়েছে। এটা দেখে ফুরিওসা রেগে একা চলে যায়।
ফুরিওসা যখন গ্রিন প্লেসে পৌঁছানোর সুযোগ পেলেন, তিনি জ্যাকের তার জন্য লড়াই করার কথা চিন্তা করে গ্যাস টাউনে ফিরে তাকে সাহায্য করতে গেলেন। তার স্নাইপার রাইফেল দিয়ে সবাইকে গুলি করে। তার একটি বুলেট ডিমেন্টকে মিস করে। তাদের উদ্দেশ্য ছিল গ্রিন প্লেসে পালানো, কিন্তু তারা জানত না যে ওয়াররিগ তাদের অনুসরণ করছে। যখন ওয়াররিগের ট্রাক ফুরিওসা ট্রাকের সাথে যুক্ত হলো, তিনি অপর ট্রাকে আক্রমণ করার প্রস্তুতি নিলেন এবং এর মধ্যে তার হাত যেখানে ম্যাপটি ছিল সেটি দুই ট্রাকের মধ্যে আটকে গেল। এটা সেই হাত যার উপর ম্যাপ আঁকা ছিল। এখন তারা ওয়াররিগ দ্বারা ধরা পড়েছে। ওয়াররিগ তাদের ধরে ফেলে। শীঘ্রই বাইক আরোহীরা তাদের চারপাশে ঘিরে ফেলে এবং জ্যাককে একটি বাইকে বাঁধা হলো এবং ঘুরিয়ে ঘুরিয়ে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হয়। এদিকে ফুরিওসা শিকলে বাঁধা এবং বাইকগুলো দ্রুত তার চারপাশে ঘুরছিল। ইম্মর্টাল জো খুশি মনে দেখছিলেন। যখন তিনি আর্থিতে আগ্রহ হারিয়ে ফেললেন, তিনি দেখলেন ফুরিওসা পালিয়ে গেছেন, তার কৃত্রিম হাত পিছনে রেখে গেছেন। রাগে জো তার পিছু নিয়ে যান, কিন্তু ফুরিওসার কারণে তার ট্রাকের টায়ার খুলে পড়ায় ট্রাকটি দুর্ঘটনায় পড়ে। ফুরিওসা একটি বাইকে পালিয়ে যায়, যা পরে জ্বালানি শেষ হয়ে যায়। এরপর তিনি পায়ে হেঁটে তার যাত্রা অব্যাহত রাখতে বাধ্য হন। তার হাত খুব খারাপভাবে আহত হয়েছিল এবং তিনি কোনো রকমে হাঁটতে পারছিলেন। এলাকার তাপমাত্রা অত্যন্ত গরম ছিল এবং এর ফলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। ভাগ্যক্রমে একটি ছেলে তাকে দেখে সাহায্য করে। তাকে মেডিকেল সাহায্য দেওয়া হয় এবং জেগে ওঠার পর তিনি জরুরিভাবে ইম্মর্টাল জোর সাথে দেখা করার অনুরোধ করেন। তিনি ইম্মর্টাল জোকে বলেন যে ওয়াররিগ শীঘ্রই তাদের আক্রমণ করবে। তিনি গ্যাস টাউন ধ্বংস করার পরিকল্পনাও করেছিলেন। তারপর ইম্মর্টাল জো জড়িতদের জন্য একটি প্রতিরক্ষা কৌশল পরিকল্পনা করতে শুরু করেন। তারা পরিকল্পনা করেছিল যে ওয়াররিগ আক্রমণ করার আগেই তারা গ্যাস টাউন পৌঁছাবে, যাতে তারা একটি ভালো কৌশলগত অবস্থান নিশ্চিত করতে পারে। তারা গ্যাস টাউনে আক্রমণ শুরু করতেই চলেছিল। যখন তারা কাছাকাছি পৌঁছালো, ইম্মর্টাল জো তাদের দেখে যুদ্ধের ঘোষণা করলেন। এরপর গ্যাস টাউনের নাগরিকদের সঙ্গে এক দীর্ঘ যুদ্ধ আরম্ভ হলো। দুই গ্রুপ যখন যুদ্ধ করছিল তখনকার অবস্থান চাউটিক ছিল। এর মধ্যে ফুরিওসা নিজের জন্য একটি নতুন মেকানিক্যাল হাত বানিয়ে ফেললেন এবং একটি গাড়ির টায়ার মেরামত করলেন। এগিয়ে যেতে যেতে তিনি লক্ষ্য করলেন যে ওয়াররিগ থেকে বাকি মানুষজন তাকে দেখে পালাচ্ছে। তারা ফুরিওসার উপর আক্রমণ করার আগেই তিনি দ্রুত তার গাড়ি চালিয়ে তাদের দিকে গেলেন, তাদেরকে ধাক্কা দিলেন এবং এগিয়ে গেলেন। এতে তার সাহস ও দ্রুত চিন্তাশীলতা প্রকাশ পায়। তিনি সবাইকে পরাজিত করলেন, কিন্তু ডিমেন্টকে খুঁজে পাননি। তারপর তিনি ডিমেন্টকে মোটরবাইকে পালাতে দেখলেন। তার বাইক আরোহী ভেঙে পড়ায় ফুরিওসা তাকে ধরে ফেলেন। তিনি তাকে হত্যা করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু অন্তরায় না করে সিদ্ধান্ত নিলেন। ফুরিওসা তাকে মনে করাতে চেয়েছিলেন যে তিনি কে এবং কেন তিনি ডিমেন্টকে খুঁজতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তিনি তাকে এতটাই নির্যাতন করেছিলেন যে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। জেগে ওঠার পর ফুরিওসা তাকে বলেন, আমি সেই মেয়ে যাকে তুমি 15 বছর আগে অপহরণ করেছিলে আর যার মাকে তার চোখের সামনে তুমি হত্যা করেছিল। ফুরিওসাকে চিনতে না পেরে তিনি তাকে বেঁধে ফেলেন এবং তার টেডি বিয়ার ধ্বংস করেন, যাতে তাকে চিনতে পারে। সে ক্ষমা প্রার্থনা করে এবং প্রস্তাব দেয় যে তারা একসাথে এই জায়গার নিয়ন্ত্রণ নিতে পারে। তুমি অনেক সাহসী। এই কথা শুনে ফুরিওসা তার টেডি বিয়ার ফেলে দেন এবং তার মাথার উপর বন্দুক তাক করেন। মানুষ ভাবে যে তিনি তাকে হত্যা করেছেন, কিন্তু বরং তিনি তাকে জীবন্ত খবর দেন, তার মায়ের একটি অংশ তার উপরে রেখে। মাটি থেকে একটি বিশাল গাছ জন্মায় এবং ডিমেন গাছ থেকে ঝুলতে থাকা ওই অংশটি দেখে সে পরিস্থিতি বুঝতে পারে। এটা ছিল তার চূড়ান্ত মুহূর্ত। এরপর সম্ভবত সে মারা যায়। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি ফুরিওসা ইম্মর্টাল জোর স্ত্রীদের সবাইকে বন্দিচ্ছা থেকে মুক্তি দিচ্ছে। সে তাদেরকে গ্রিন প্লেসে নিয়ে যায়, গল্পের শেষে একটি বিজয়ী এবং সমাপ্তির অনুভূতির সাথে। সিনেমা শুধু দেখার জন্য নয়, বুঝারও জন্য। যদি এই ব্যাখ্যা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিন, কমেন্টসে আপনাদের মতামত শেয়ার করুন এবং আরও মজার গল্পের জন্য সাবস্ক্রাইব করুন।